বলি আমি বাইকটা কিনছি আমি ফারুক মোটরস থেকে। তো আপনাদের কাছে আমার একটা সাজেশন কি, মানে যেখান থেকে বাইক কিনবেন নিজের যেহেতু কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন, তো অলমোস্ট একটা টেকনিশিয়ান নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার এই বাইকটা কিনছি প্রায় কত 8 মাস তো হবেই, 8 মাস হবে বাইকটা কিনছি। কিন্তু বাইকটা কিনে বলি আমি বাইকটা কিনছি আমি ফারুক মোটরস থেকে, ঠিক আছে? ফারুক মোটরস থেকে বাইক কিনছি। আমি তো জানতাম না ওনার এত মানে ব্যাড রেকর্ড। আমি মানে ওনার ভিডিও দেখতাম, ভিডিও দেখে দেখে এই বাইকটা কিনছি। বাইকটা কেনার আপনার যেদিন কিনছি তার পরদিন বিকালবেলা আমি মাস্টার সার্ভিস করতে দিয়েছিলাম, বুঝছেন? বাইকটা কেনার দ্বিতীয় দিন আমি মাস্টার সার্ভিস করতে দিয়েছি বাইকে, ঠিক আছে? তো আমার বাইক টেকনিশিয়ানরা খোলার পর মানে কোন জায়গার থেকে মাস্টার সার্ভিস দিয়েছি এটা না বলি, কিন্তু যে জায়গার থেকে দিয়েছি ওনারা অনেক দক্ষ। তো ওনারা বাইকটা পাওয়ার সাথে সাথে আমার বাইকটা খোলার পরে সিট কাভারটা খুললো, যেখানে ব্যাটারি থাকে ব্যাটারি ওটা মানে খালি কেবল ব্যাটারিটা সরাইছে, ঠিক আছে? মানে এত পরিমাণে পিঁপড়া ভাই, হিউজ পিঁপড়া। মানে ওনারা হাসতেছে, ফারুক মোটরস থেকে বাইক কিনছো না, এটা তো থাকবো স্বাভাবিক ব্যাপার। পরে ওগুলো এইখানে যখন আমি ডিআরএল করাই, এই হেডলাইটে যখন আমি ডিআরএল করাই, হেডলাইটটা যখন খোলা হয়, হেডলাইটে পানি জমা থাকতো। আমি কিছু বুঝতাম না বাইকের সম্পর্কে, আমি নিজে যাই বাইকটা কিনছি। তো হেডলাইটে যখন ডিআরএল করাতে গেছি, হেডলাইটে এত পরিমাণে ফড়িংয়ের বাচ্চা বুচ্চা, মানে এত অবস্থা খারাপ ছিল এটা, মানে কি বলবো ভাই। পরে লাস্টে আমি আমার বাইকের পারফরমেন্স পাইতেছিলাম না, অনেক পারফরমেন্স ড্রপ করতে। এই কারণে আমি ইঞ্জিনটা খোলাইলাম। ইঞ্জিনটা খোলানোর পরে যা দেখি ভাই, যা বলার বাইরে ভাই। আমার বাইক কিনছি মানে কত বাইক কেনার পরে 3,20,000 দিয়ে বাইক কিনছি। বাইক কেনার পরে আপনার হচ্ছে আমি পারফরমেন্স ফেস করার জন্য রান দিয়েছিলাম, তো 130-140 লক হয়ে যেত গাড়ি। যেই গাড়ি 170 পায় সেই গাড়ি এখন 130 পায়। পরে আমার ফ্রেন্ড সার্কেল বলতো তুই একা একা যা বাইক কিনছিস, তোরে তো ফারুক মোটরস থেকে কিনতেছ, আবার ফারুক মোটরস তোরে চুনা লাগাইছে। আমি কারো কথা দাম দিতাম না, ঠিক আছে? আমি যখন ইঞ্জিনটা খুললাম ভাই, দেখি ক্লাস প্লেট একবারে মানে চং মং ধরে একবার অবস্থা খারাপ। আর বাইক চলছে কত কিলো শুনবেন? বাইক চলছে বলে 16 কিলো। এই বাইক 16,000 কিলো বাইক চলছে, এই বাইক 16,000 কিলো চলছে, ঠিক আছে? মানে কি আর বলবো ভাই, 16,000 কিলো তো ভুলেও চলে নাই একবারে। মানে দেখাই আপনাদের, আমি চালাইছি কত 8,000 সামথিং চালাইছি এই 6 মাসে। এই দেখেন আপনাদের দেখাই, এখন কেবল 22,596-95। তো এই বাইকটা কেনার পরে আমার মানে যেই পরিমাণে টাকা গেছে, ভিতরে ইঞ্জিনের টাইমিং চেনও মনে করেন যে হেলথ আছে 2%, তো এইগুলো সব চেঞ্জ করছি ভাই। মানে বাইকের কিচ্ছু বাকি নেই যে আমি চেঞ্জ করি না ভাই। আমার কি বলবো ভাই, আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঠিক আছে? আমার ভার্সিটির ফর্মের টাকা না জমা দিয়ে, ভার্সিটি ভর্তি না হয়ে আমি কি করছি, বাইকের ইঞ্জিনে কাজ করাইছি। আমি যখন বাইক কিনছি, আমার ছোটো ভাই ছিল এদিকে, তো ওরে নিয়ে গেছিলাম আমি বাইক কিনতে। আপনার নাম? মোহাম্মদ সোহেল রহমান। ভাই আমরা যখন বাইকটা কিনছি তখন মানে আমাদেরকে কি বলা হয়েছে, বাইক টোটালি ফ্রেশ, মিটার কোনো টেম্পারিং করা নাই, এগুলো বলছিল। যখন বাইকটা কিনছি তখন আমরা কি পাইছি ভাই, তুই আর আমি গেছি বাইক, ঠিক আছে? বাইকটার ভিতরে এমন কোনো পার্টস নেই যে আমি চেঞ্জ করি নেবে। ইঞ্জিনের টাইমিং চেঞ্জের থেকে শুরু করে মানে গ্যাসকিট শুরু করে এগুলোতে পানি থাকতো না। পরে মোবিল ড্রেন দিতাম, মোবিল থাকতো না। মোবিল থাকতো কত? মোবিল থাকতো হচ্ছে 800, যেখানে মোবিল থাকতো 1300 ml, এই জায়গায় মোবিল থাকে 800 ml। পিস্টন চেঞ্জ করছি ভাই। মানে আমার বাইক কি বলুন ভাই, আমার বাইক আমি আপনাদের দেখাই, মানে আমি আমার ছোটা ছিল যে না হয় বাইকের, ঠিক আছে? কিছু করি না ভাই, ঠিক আছে? আমি ভার্সিটি ভর্তি হইনি, আমার ভার্সিটি না ভর্তি আমি বাইকের পিছিয়ে টাকা খরচ করছি। তো ভিডিওটা বেশি বড় করতে চাইতেছি না, আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে বাইক কিনবেন। তো বাইকটা ইমোশন একটা ছেলের কাছে, মানে বাইকের যদি কিছু হয় তাহলে মনে করেন যে একটা ছেলের কেমন লাগে আমি বুঝি, ঠিক আছে? তো নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন, নিজের অনেক জমানো টাকা দিয়ে বাইক কিনবেন। যেখান থেকে বাইক কিনেন ভাই, আমার একটা সাজেস্ট কি ভাই জানেন, ফারুক মোটরস থেকে কিনেন না। কারণ ভাই ওনারা যেই পরিমাণে আপনার মানে চুনা দিব ভাই, মানে বলার বাইরে চুনা দিব। আমার যে বাইকটা কিনে আমি যেই পরিমাণে টাকা খরচ করছি ভাই, টাকার পাহাড় ঢেলা দিচ্ছি বাইকের ভিতরে। ইঞ্জিনের সব চেঞ্জ, কি কস? ওরা বলার টাইমে এমন ভাবে বলবো যে মনে করেন আপনার বিশ্বাস করতে বাধ্য, বিশ্বাস করাই লাগবে, বিশ্বাস করাই লাগবে। এবং আপনার এমন ভাবে গাড়ি দেখাবে যে মানে গাড়ির কোনো প্রবলেমই নেই। আপনি সপ্তাহখানিক গাড়ি চালাবেন, তারপর নিজে বুঝতে পারবেন যে গাড়ির কি প্রবলেম। মানে বলার বাইরে ওরা কি চুনা দেয় মানুষকে, আমার লাইফের করা উচিত। হ্যাঁ, আমার লাইফের প্রথম গাড়ি ছিল এটা, আমার এক্সপিরিয়েন্স ছিল না, আমি প্রথম বাইক কিনছি এটা। তো আমার মানে যেই পরিমাণে আমি লস খাইছি ভাই, যা বলার বাইরে। ইঞ্জিনের প্রত্যেকটা পার্টস চেঞ্জ করে আমি নিজের টাকা দিয়ে লাগাইছি। আমি ভার্সিটিতে এখন ভর্তি হইনি ভাই, এই যে বাইকের আম্মু জানে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। মানে কি আর বলবো ভাই, আমার মানে এত খারাপ লাগছে। এখন আবার আরেক সমস্যা যে মোল্ডেসার গেছে ভাই, আমার বাইকের পিছিয়ে যে পরিমাণে টাকা যেতেছে ভাই, আমার মানে মাথায় না। সেই কারণে বাইকের অবস্থা দেয় নাই, দেন ময়লা টয়লা জমা কি অবস্থা, বাইকই বাঁচাতে বাইক করি না আমি। মানে মুড়ি অফ হয়ে গেছে। একটা শখের জিনিসের প্রতি যে একটা মানুষের যত্ন থাকে না, ওই যত্নটা আমার উঠে গেছে, কারণ এত পরিমাণে টাকা যাইতেছে। তো আমি আপনাদেরকে বেশি কথা বলতে চাই না। সবচেয়ে বড় কথা, যেখান থেকে আপনি বাইক কিনবেন অবশ্যই দেখা একটা হচ্ছে যে টেকনিশিয়ান নিয়ে যাবেন, যে আপনার বাইকটা চুজ করে দিতে পারে ভালো। তো মানে নিজে কোনো সময় মানে বাইকের সম্পর্কে আইডিয়া না থাকলে কিনতে যাবে না। যেমন আমি কিনছি তো এমন জায়গার থেকে কিনছি ভাই,
মানে আর আমার বলার কোনো ভাষা নেই। ফারুক মোটরস বা বিশ্বস্ত একটা প্লেস। হ্যাঁ যাই হোক, এটাই আপনাদের কাছে নিজের কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন, তো যেখান থেকে কিনেন ভাই এই ফারুক মোটরস থেকে কিনেন। ওনার লগে আমার কোনো শত্রুতা আমি নেই, ঠিক আছে? আমি মানে আমার কষ্টের থেকে আমার নিজের বুকটা ফাইটে দিতে টাকা দিয়ে আমার নিজের কষ্টের থেকে এই কথাগুলো বলতেছে, আমার লগে ওনার কোনো শত্রুতা আমি নেই। এইটাই ভাই। চল কিছু বলবি? মানে শতভাগ মানুষ কিভাবে নিজে উপস্থাপন করে, ভবিষ্যতে কি হবে এগুলো ভাবে না। মানে কষ্টের কারণে মুখ দিয়ে কথা এখন বের হইতেছে না। মানে কিভাবে মানুষ একটা ছেলে অনেক করে। তো এই পর্যন্তই আপনাদের কাছে আমার এই ভিডিওটা শুধু একটা সতর্কবাণী একটা ভিডিও। তো আপনারা যেখান থেকেই বাইক কিনেন অবশ্যই 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 দেখে কিনবেন, একটা টেকনিশিয়ান নিয়ে যাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের কাছে আমার একটা সাজেশন, ঠিক আছে?